উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করার পর যদি আপনি ভাবেন এবার কোথায় যাবেন, তাহলে চলুন আজ ঘুরে দেখি মহাকাল থেকে আশেপাশের কিছু অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান। মহাকাল মন্দিরের বাইরে থেকেই সহজেই একটি টোটো বা অটো ভাড়া পেয়ে যাবেন। সাধারণত পার পার্সন প্রায় 100 টাকা করে আপ ডাউন নিয়ে এই 4টি মন্দির সুন্দরভাবে ঘুরিয়ে দেয়। দরদাম করে নেবেন আগে থেকেই। প্রথম গন্তব্য কুণ্ডেশ্বর মহাদেব মন্দির। মহাকাল থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দির। শান্ত পরিবেশ আর প্রাচীনত্বের ছাপ যেন প্রথম দর্শনেই মন জয় করে নেয়। পুরাণ অনুযায়ী এখানে ঋষি মুনি তপস্যা করতেন। বলা হয় এই স্থানে শিবের আরাধনা করলে জীবনের দুঃখ কষ্ট লাঘব হয়। কুণ্ডেশ্বর নামটির উৎপত্তি হয়েছে এখানে অবস্থিত প্রাচীন কুণ্ড বা জলাশয় থেকে। এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র বলে মানা হয়। মন্দিরের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত কিছু দর্শনীয় স্থান। কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ ও বলরাম মহর্ষি সন্দীপনীর আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই আশ্রমের সঙ্গে যুক্ত 64 বিদ্যার স্মৃতিচিহ্ন আজও এই অঞ্চলে দেখা যায়। 64 বিদ্যা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আয়ত্ত করেছিলেন, সেই পবিত্র ভূমিতে দাঁড়ানোর অনুভূতিই আলাদা। দ্বিতীয় গন্তব্য মঙ্গলনাথ মহাদেব মন্দির। মহাকাল থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরকে মঙ্গল গ্রহের জন্মস্থান বলা হয়। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে তারা এখানে বিশেষ পূজা করে থাকেন। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরে সূর্যাস্তের সময় এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। পুরাণে বলা হয়েছে ভগবান শিবের কৃপায় এখানেই মঙ্গল গ্রহের উৎপত্তি। তাই জীবনের বাধা, বিয়ের সমস্যা বা কর্মজীবনের অশান্তি দূর করতে ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন। তৃতীয় গন্তব্য কাল ভৈরব মন্দির। উজ্জয়িনীর অন্যতম রহস্যময় ও শক্তিশালী মন্দির এটি। মহাকালেশ্বরের দর্শন সম্পূর্ণ হয় না যদি কাল ভৈরবের দর্শন না করা হয়, এমনটাই বিশ্বাস। কাল ভৈরব হলেন ভগবান শিবের উগ্র রূপ। তিনি এই নগরীর রক্ষাকর্তা দেবতা। কথিত আছে প্রাচীনকালে ব্রহ্মার অহংকার ভাঙতে শিব ভৈরব রূপ ধারণ করেছিলেন। সেই ভৈরবই আজ উজ্জয়িনীর প্রহরী। এই মন্দিরের একটি বিশেষত্ব হল এখানে ভৈরবকে মদ নিবেদন করা হয়। আশ্চর্যজনকভাবে পাত্রে ঢালা মদ অদৃশ্য হয়ে যায়, যা আজও এক অলৌকিক রহস্য। ভক্তরা বিশ্বাস করেন কাল ভৈরবের দর্শন করলে জীবনের ভয়, শত্রুবাধা ও অশুভ শক্তি দূর হয়। চতুর্থ ও শেষ গন্তব্য গড় কালিকা শক্তিপীঠ মন্দির। এটি উজ্জয়িনীর প্রাচীন শক্তিপীঠগুলোর একটি। বলা হয় সতীর শরীরের অঙ্গ এখানে পতিত হয়েছিল, তাই এটি শক্তির এক মহাশক্তিশালী কেন্দ্র। মহাকবি কালিদাস এই মন্দিরে দেবী কালিকার উপাসনা করতেন বলে প্রচলিত আছে। দেবীর কৃপায় তিনি মহান কবি হয়ে ওঠেন, এমন বিশ্বাস রয়েছে। এই মন্দিরে প্রবেশ করলেই এক গভীর শক্তির অনুভূতি হয়। মা কালিকার দর্শন জীবনে সাহস, শক্তি ও সাফল্য এনে দেয়, এমনটাই ভক্তদের অভিজ্ঞতা। এভাবেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মহাকালেশ্বর দর্শনের সঙ্গে উজ্জয়িনীর এই 4টি পবিত্র স্থান ঘুরে নিতে পারেন খুব সহজেই। টোটোতে করে শান্তভাবে এক এক করে সব মন্দির দর্শন করুন আর অনুভব করুন প্রাচীন ভারতের আধ্যাত্মিক স্পন্দন। মহাকাল থেকে শুরু করে কাল ভৈরব পর্যন্ত এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটি এক আত্মিক অভিজ্ঞতা। হর হর মহাদেব।